গুড মর্নিং এভরিওয়ান, সুমনা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু এই যে বিন্দু আছি, সকালবেলা আজকে বাসি কাজকর্মে লেগে পড়লাম। আজকে তোমাদের সাথে কাজকর্ম কিছুটা শেয়ার করব। অনেকদিন কারণও কাজকর্ম আর কি শেয়ার করা হয় না, অফ ক্যামেরায় কাজকর্ম সেরে ফেলি, তো ভাবলাম আজকে শেয়ার করা যাক। মেয়ে ওদিকে ঘুমাচ্ছে আর বরমশাই উঠে চলে গেছে আর কি হাটের দিকে, আর আমি এদিকে ঘরের কাজকর্ম করতে শুরু করলাম। আগে প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তার আগে এঁঠো বাসনগুলো সব কলপাড়ে ধুয়ে এসেছি। এখন ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নেব, তারপরে এঁঠো বাসন দেবো, তারপরে উঠোন ঝাড় দেবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, সঙ্গে থাকো। যদি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ওইদিকে বাসি কাজকর্ম বলতে উঠোনটা ঝাড়তে আমার বাসি কাজকর্ম কমপ্লিট নি, তারপর নিজে একটু ব্রাশ করে নেব, তাহলেই হয়ে যাবে আর কি। তারপরে মেয়েকে তুলবো, দেখি মেয়ে আবার উঠবে নাকি এখন ঠিক নেই। উঠেছে ঠিকই, আবার শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে আর কি। তো এই ঝাঁটাটা দিয়ে ঝাড় দিতে খুবই অসুবিধা হয়, খুব দেখো কষ্ট হয়ে যায়। আগে তো দিদি ছিল সামনে বাড়ি, তো এখন তো দিদি নেই, দিদি শাশুড়ি আর কি নেই, ওই জন্য গেছে বাড়িতে। ওই জন্য আর এখন পুরোটা ওই মাথার থেকে পুরো এই মাথা অব্দি পুরোটা ঝাড় দিতে হয়। আমি মানে ওই মাথা থেকে এই মাথা পুরোটা ঝাড় দিতেই কষ্ট হয়, আর এখন পুরোটা ঝাড় দিতে হচ্ছে। ওই জন্য এখন আরও কষ্ট বেশি হয়ে গেছে। কি করব দেখি, বর্মশাই বললে একটা লম্বা ঝাঁটা কিনে দেবে, ডান্ডিওয়ালা কিনে দিলে ভালোই হয়, এই পুরোটা ঝাড় দিতে অনেকটা সুবিধা হবে। এখন আপাতত যা আছে তাই দিয়ে ঝাড় দিতে না বলো। তো এত পাতা পড়ে তার মধ্যে, এমনি কিন্তু উঠোনটা পরিষ্কার থাকতো আগে, এখন তো আম গাছের পাতা পড়ে, সজনে গাছের পাতা পড়ে, তারপরে হলো এমনি মানে কি বলে ওটা, কাঠ গাছ আছে একটা, ওই গাছের বড় বড় পাতা, ওই পাতা পড়ে, পুরো ভরে যায় পুরো একদম উঠোন। যাই হোক, একের সময় না খুব হাসি পায়। একটা কথা বলি তোমাদের, কারণ অনেক যে কমেন্ট করছে যে তোমার চ্যানেল কেউ কি প্রমোট করে দিয়েছে, তোমরা কি বুঝলে, আমি কি দেখলে আমি নিজেও জানি না। প্রমোট করে দিয়েছে মানে বুঝলাম না, কে করে দেবে আমার প্রমোট আমার ভিডিও বলো। নিজের থেকে ছাড়ি, নিজের ইচ্ছা হয় তোমাদের সাথে গল্প করি, কারণ এই যে ভালো লাগে তোমাদের সাথে এই গল্প করি, এই কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। কিন্তু অনেকে আর বলছো প্রমোট করে দিয়েছে, না গো, কেউ প্রমোট করেনি। আমার ভিডিও দেওয়াও আমি তোমাদের ভালোবাসি, আমাকে তোমরা ভালোবাসো, এইভাবে নিয়েই চলছি তোমাদেরকে নিয়ে, ভালো লাগে তাই আর কি। প্রমোট করার মতন কেউ নেই, আর আমি অত বড় কোনো সেলিব্রিটি না যে কেউ আমাকে প্রমোট করে দেবে স্বেচ্ছায় এসে, সেরকম ব্যাপার কোনোটা নেই। তোমাদের কথাটা হয়তো আমি পুরো ক্লিয়ার হয়ে জানাতে পারলাম, ক্লিয়ার করে আর কি। এদিকে ফ্রিজে কিছু সবজি বের করলাম, তারপরে রান্না বান্না ছিল সেগুলোও বের করলাম, একটু ফল বের করলাম। চলো, সব কাজকর্ম সারলাম। এদিকে ভাত বসিয়েছি, আরেকদিকে ওটা মসুর ডাল সেদ্ধ বসিয়েছি নুন আর লঙ্কা দিয়ে, আর এদিকে উচ্ছে কেটে নিয়েছি। উচ্ছের মধ্যে নুন আর হলুদ দিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার এটা একটু
হলুদ দিয়ে মাখিয়ে উচ্ছেটা রেখে দেবো। উচ্ছে দিয়ে হবে মুসুরির ডাল। এদিকে করছি ভাত, আর ওদিকে চিংড়ি মাছ বের করেছি, জল দিয়ে রেখে দিচ্ছি, ছাড়ে জলটা মানে ঠান্ডাটা ছেড়ে যাক। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব আজকে, এই রান্না। চলো, আর কালকে সজনে আটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম, সর্ষে বাটা করেছিলাম আর কি, সেটাও রয়েছে। ওই জন্য বেশি কিছু বানাবো না, এই বানালেই হয়ে যাবে 2 বেলা আরামে। তবে রাতে চিন্তা করবো। রান্না অলমোস্ট শেষ। এখন চিংড়ি মাছ আর আলু দিয়ে তরকারি করছি, ওটাই বসিয়েছি, ফুটছে। বরমশাই খেয়ে চলে গেল। এখন আমি চা নিয়ে বসেছি, আর আমার সাথে কি একটা কাণ্ড হলো দেখো। এই দেখো চা পড়ে, দেখি মা একটু সরো, চা পড়ে একদম পুরো সব পড়ে গেছে। চা এইটুকুনি পড়ে রয়েছে বেঁচে। শোনা আমাদের রুটি দেখা যাচ্ছে, এই যে রুটি। কালকে তো পরোটা বানিয়েছিলাম রাত্রেবেলা, কটা 2-3টে বেঁচে গেছে, সেটা এখন আমি খাচ্ছি। আর বরমশাই তো ভাত খেয়ে গেল, মেয়ে এখনও কিছু খায়নি, খাবে না, বায়না। তো খাওয়াবো ওকেও ভাত, তরকারিটাও ডাল দিয়ে খাবে না, ওই তরকারিটা হলেই মাছের তরকারিটা, তারপরে ভাত খাবে। এখন খাবে না বলেছে, আমরা রুটি খাচ্ছি ধরে। ওটা আবার দুধও রয়েছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ভাবছি তরকারিটা হয়ে গেলে নামিয়ে ওকে ভাত খাইয়ে দেবো। চলো পরে আসছি। মেয়ে তো ঘুরতে গেছিলো, আর তারপরে আর আসা হয়নি। পরে মানে বাবা মেয়েকে নিয়ে গেছিলো, আর আমি ওই ফাঁকে বাসন মাজা, স্নান করা, সব কাজকর্ম সেরে তারপরে আবার মেয়েকে দিয়ে গেছিলো। মেয়েকে আবার খাইয়ে দাইয়ে দিলাম, তারপর আবার বাবা এসে নিয়ে গেছে, নিয়ে ঘুরে টুরে আসলো। এই তো একটু আগে দিয়ে গেল। এখন দুপুর বাজে কটা, 4টে বেজে গেছে, 3টের সময় দিয়ে গেছে। তারপরে আসলো, আমি তখন ভাত খেতে বুঝেছিলাম, তাই আমি আমার সাথে কটা ভাত খাইয়ে দিলাম, তারপরে কটা ফল খেলো। আর এই যে এখন ঘুমিয়েছে। এত গরম পড়েছে, পাখা না চালালে হবে না, ঘেমিয়ে স্নান হয়ে যাচ্ছে, ঘামের থেকে আরও ঠান্ডাটা বেশি লাগবে। ওই জন্য পাখা চালিয়ে দিয়েছি, গায়ে একটা ছোট্ট পাতলা কাঁথা দিয়ে দিয়েছি, যদি শীত না করে আবার বেশি। আর আমি বসেছি হলো এই যে আমার ডিউটিতে, কলার কাছে। দিন দিন মুখটা কেমন হয়ে যাচ্ছে, দেখো গোটা উঠছে কি পরিমাণে। সামনে আবার বিয়ে বাড়ি আছে সোমবারে, মুখে ভরে গোটা বেরোলে কার ভালো লাগে বলো। তো চলো, আমার খাওয়া হয়ে গেছে। বর্মশাকে ফোন করলাম, বললো আসছি এখনই। আসলে পারে তারপরে ওকে ভাত দেবো, কটা ভাত দিয়ে তারপরে আর কি বাসন টাসন ধুয়ে তারপর তো কাজ নিয়েই বসবো। আর হঠাৎ করে ননদ ফোন করেছে, ননদের শরীরটা ভালো না, হসপিটালে গেছে, স্যালাইন চলছে আর কি। চলে এসছে এখন বাড়ি। তো মা আর বাবা মিলে, দুজনে মিলে দেখতে গেল বোনকে আর কি। তো ওর বাবাও যেতে পারবে না, আর আমি তো যেতে পারবো না বলো। তো আমারও তো পলার কাজ রয়েছে, 2 বাক্স দিয়েছে তাও কি আজকে। তো মা বাবা যাচ্ছে, অসুবিধা নেই, দেখে আসুক। বাড়িতে এসেছে বোন, প্রেশারটা লো হয়ে গেছে, মাথা ঘুরে পড়ে গেছিলো আর কি। তো যাই হোক, আর এদিকে আমার কাচাকুচি বলতে মেয়ের কিছু জামা কাপড় কেচেছি অল্প সামান্য, কারণ আজকে বেশি কাচাকুচি করেনি। আর পাশের বাড়ি দিদি নেই, তোমার তো সকালবেলা আর কি ভয়েসে বাড়ি বলে দিয়েছিলাম। তো পুরো উঠোনটা ঝাড় দিতেও ভীষণ কষ্ট, কিন্তু কী আর করা যাবে বলো। এখন মনে হয় প্রতিদিনই আমার পুরো উঠোন ঝাড় দেওয়া লাগবে। তাই বড় বর্ষাকে বললাম, একটা বড় সেই লাঠির সাথে ঝাঁটা থাকে না, ওইগুলো কিনতে, ঝাড় দিতে আমার ভীষণ কষ্ট হয়ে যাবে না হলে। দেখা যাক, কিনতে হবে। চলো পরে আসছে, এখন কটা পলার কাজ করি, বর্মশ আসার সময় হয়ে গেছে। তারপর তো খাও, খাই দেখিয়ে দাও কীভাবে খাই। তোলো তোলো, চামচ তো তোলো। আমি তুলে দিই। আমার মেয়ে খাচ্ছে হলো পটল ভাজা। মার বাড়ির থেকে তো আসলো মাত্রই, মা বাবা দিয়ে গেল। হ্যাঁ,
মার বাড়িতে পটল ভাজা ছিল, ওখান থেকে মার জন্য গুনে গুনে দুটো রেখে দিয়ে 4টে নিয়ে চলে এসেছে। ওই 4টেই ভেজে দিলাম, পটল ভাজা খাবে। আবার তেলও ছিল না জানো তো, আজকে তেল একদমই অল্প ছিল, মানে কুড়িয়ে গেছে। আমি আজকে তেলে রান্না করেছি। আজকে রাত্রেবেলা রান্নার কথা মনে না, রাতে নিয়ে আসবে, কালকেই নিয়ে আসবে একবারে। তো আজকে 100 তেল নিয়ে এসে দিল বাবা আবার পটল ভাজার জন্য। তো ওই জন্য ওই তেল দিয়ে পটল ভেজে দিলাম, বসে বসে পটল ভাজা খাচ্ছে। আর রাতের আমার ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ ভাত করেছি, আর হলো উচ্ছে দিয়ে মুসুরির ডালটা রয়েছে। আমি এর জন্য আবার চিংড়ির তরকারিটাও রেখে দিয়েছি, কেন খুব ভালো খেয়েছে, রাত্রেবেলা কটা ভাত খাবে কোনো ওই দিয়ে, এই আর কি। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন সবাইকে টাটা। আমার টাটা করে দাও।